আল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আমরা তাঁরই প্রশংসা আদায় করছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানি করম, আল্লাহ শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে তার কোরআনের ক্লাসে বসার তৌফিক দিয়েছেন এবং আস্তে আস্তে আমরা কোরআনের শিক্ষার দিকে অগ্রসর হচ্ছি এবং আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক দূর অগ্রসর হয়ে গিয়েছি। তো গত ক্লাসে আমরা যে পড়াটা পড়াইছিলাম এটা আমরা আজকে একটু আমরা আবারও একবার পড়াই, তারপর আমরা আজকে নতুন একটা ক্লাসে যাব, নতুন একটা অধ্যায়ে যাব এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব চমৎকার একটা অধ্যায়। আপনারা ইনশাআল্লাহ খুব এনজয় করবেন আশা করি। আর শিক্ষার ক্ষেত্রে এটা খুব সহজ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা শুরু করছি। আজকে আমরা একটু পড়া শুনবো আমরা, এই কারণে এই হরফগুলো আমরা যদি পারি উচ্চারণটা মোটামুটি ডিফারেন্স করতে পারি তাহলে মোটামুটি হরফগুলোর উচ্চারণ প্রায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কেমন? আর এখান থেকে যদি কারো নাও হয় কোনো সমস্যা নেই, আস্তে 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 হবে ইনশাআল্লাহ। কেমন? কারণ এগুলো বারবার আসবে। এতে যে আমরা আলাদা আলাদা হরফ শিখছি, এখন আমরা আবার যুক্তাক্ষরে যাব, সেখানে এই হরফগুলো আসবে, উচ্চারণ সেখানেও আমরা শিখাবো, সেখানে আমরা উচ্চারণ শিখবো। তো সেক্ষেত্রে এখন কেউ যদি এখন তো নাও পারে কোনো সমস্যা নেই, তবে চেষ্টা করতে হবে এবং হরফগুলোর যেই আলাদা যে আকৃতি আছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি যেন আমরা চিনতে পারি, তাহলে আমাদের সামনে অগ্রসর হতে সহজ হবে। কেমন? আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে মাখরাজ। কেমন? মাখরাজের কিছু হরফ, তাহলে প্রায় কাছাকাছি উচ্চারণগুলো কাছাকাছি হওয়ার কারণে এই মাখরাজগুলো আমরা এখানে নিয়ে আসছি। কোনোটা পাতলা, কোনোটা মোটা, প্রায় একই রকম আওয়াজ হয় কিন্তু মাখরাজ ভিন্ন। দুই মাখরাজ থেকে অথবা একই মাখরাজ থেকে উচ্চারণে ভিন্নতা আছে। কেমন? আচ্ছা, তাহলে এটার নাম কি? তারপরে আলিফ, হামজা, আইন। এই হরফগুলি তিনটা হরফের মধ্যে যখন হরকত হয় তখন এগুলোর পার্থক্যটা বোঝা যায় বেশি এবং উচ্চারণটা কাছাকাছি কিন্তু ভিন্নতা আছে। যেমন দেখেন, হামজার উপরে জবর দিলে কি হয়? আ, হামজা জবর আ। আর আইনের উপর জবর দিলে আ, দুইটাই আ। তাহলে এটাকে যদি কেউ আ বলে তাহলে ভুল হবে না শুদ্ধ হবে? ভুল হবে। আবার এটাকে যদি আ বলে তাহলে ভুল হবে না শুদ্ধ হবে? এই তাহলে দুইটার আওয়াজটা কাছাকাছি কিন্তু উচ্চারণ কি ভিন্ন। আ আর হলো আ, হামজা জবর আ, আ হলকের শুরু থেকে নরমালি বের হয়ে যাবে, আর আইনটা হলকের মধ্যখানে একটু চাপ দিতে হবে। আ, আ। তাহলে হামজা, আইন, এই তিনটা হরফের মধ্যে দেখেন তিনটা ফাটা নরম, সিনটা একটু শক্ত আর সদটা একটু মানে একই রকম। এই সিন আর সদের কাছাকাছি, তবে সদটা মোটা। সিন হচ্ছে পাতলা হরফ, সদ হচ্ছে কি মোটা হরফ। তাহলে সিন আর হলো কি সদ, আর থাট হচ্ছে নরম। থা, 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 সিন, সিন, সদ, সদ। তাহলে মোটা হরফগুলোর ক্ষেত্রে আওয়াজটা একটু গাম্ভীর্যের সাথে উচ্চারণ হবে আর ঠোঁটটা একটু কি হবে? গোল হবে। পুরোপুরি গোল হবে না, কিছুটা গোল হবে। আচ্ছা, তারপর দেখেন এই চারটা হরফ জিম, দাল, ওয়া, জা, এগুলোর মধ্যে যখন আপনি হরকত দিবেন তখন উচ্চারণ প্রায় কাছাকাছি, কিন্তু সেক্ষেত্রে আওয়াজের এবং মাখরাজের ভিন্নতা আছে। জিমটা একটু শক্ত, জিম জবর যা হবে, যা। আর দালের উপর জবর দিলে রা হয়, এখানে যা না, রা। যাও না, রাও না। কেমন? যাও না, রা হবে নরম করে, রা। তাহলে রাল। আর ওয়াটা নরম তো মোটা,
জাল আর য একই মাখরাজ, জাল হচ্ছে পাতলা, য হচ্ছে কি মোটা, য কি হবে য। আর জাটা হচ্ছে ওই সিন আর সদের যে মাখরাজ একই মাখরাজ, তবে জাটা একটু মিডিয়াম শক্ত হবে, একদম শক্ত না। জিম শক্ত, যা হচ্ছে কি আর একটু মিডিয়াম। তাহলে এখানে উচ্চারণ হবে যা, কি হবে জিহ্বার আগা দিয়ে যা। আসেন জিম জিম, রাল রাল, বলেন আচ্ছা, এটা হা এটা হা, দুইটাই হা। তবে এখানে হার মধ্যে একটু কি দিতে হবে, চাপ দিতে হবে, গলার মধ্যখানে চাপ দিতে হবে, আর এখানে নর্মালি ছেড়ে দিতে হবে। হা 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 হা। তারপর এখানে কফ আর কাফ, কফটা মোটা কাফটা পাতলা। কফের সময় ঠোঁটটা হালকা একটু গোল হবে আর উচ্চারণটা একটু মোটা হবে। কফ কফ কফ, কাফ কাফ, কফ কাফ। বলেন দেখি, তাহলে একটা মোটা একটা পাতলা, কেমন? ঠিক একইভাবে তা পাতলা হরফ, ত মোটা হরফ, দুইটা কিন্তু তা। এই জন্য তাকে কেউ যদি ত বলে তাহলে ভুল হবে, আবার তকে তা বললে কি হবে, ভুল হবে, উচ্চারণ চেঞ্জ হয়ে যাবে, মিনিং চেঞ্জ হয়ে যাবে। এই জন্য খেয়াল করে, তা হচ্ছে পাতলা, তা তা তা, ত ত ত, সেই ত সেই ত, তা ত তা ত। ঠিক একইভাবে দাল আর দদ, দাল হচ্ছে পাতলা হরফ, দদ হচ্ছে মোটা হরফ। দাল দাল দাল, দদ দাল দদ, দা দ, দি দি। দেখেন দুইটা কিন্তু দি। এই জন্য এই হরফগুলোর উচ্চারণটা হরকতের মধ্যে বেশি গিয়ে মানে পার্থক্যটা বোঝা যাবে, কেমন? এখন তো হরফের উচ্চারণ করার কারণে খুব বেশি পার্থক্য বোঝা যায় না, কিন্তু যখন আপনি হরকত দিয়ে পড়বেন, যেমন তাজের তি, তজের তি, এটা হলো তি আর হলো তি, ওয়াত্তিনি ওয়াত্তিনি, ওয়াজ্জাই তুন, ওয়াতুরি সিনি, ত ওয়াতুরি সিনিন, কেমন? তাহলে এটা হলো তা, এটা হলো ত, এটা হলো দাল আর এটা হলো দদ, মুমাদ্দাদা ওয়ালা দলিন, দ, কেমন? তাহলে এটা দাল, দালটা পাতলা হরফ, দদটা কি মোটা হরফ। তাহলে এই হরফগুলোর মধ্যে একটু যদি আমরা পার্থক্যটা বুঝতে পারি এবং উচ্চারণটা করতে পারি, আপনার প্রায় 80% আপনার পড়া সুন্দর হয়ে যাবে। কারণ এই হরফগুলোর মধ্যেই কি হয়, সমস্যা হয়। বাকি হরফগুলো আপনি এই মিম, ওয়াও, নুন, ওগুলো আপনি চাইলে অটোমেটিক কি উচ্চারণ হয়ে যাবে। আচ্ছা, তাহলে একজন একটু শুনান দেখি, কে শোনাবেন? আচ্ছা ভাই শোনান, জি মিজাম ভাই শোনান দেখি। আলিফ, হামজা, জি, আইন, তা, সিন, 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 হ্যাঁ, সদ, জি, জিম, জাল, ত, জা, 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 একটু শক্ত, জা, জা, হ্যাঁ, হা, 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 হ্যাঁ, হা, মাশাআল্লাহ, জি, কফ, কাফ, তা, ত, দাল, দদ। দদ। আর কি অবস্থা ওনাদের, জিজ্ঞেস করলে পারবেন? দেখি ভয়টা পাইন না, আবার জিজ্ঞেস করতেও মানে ভয় লাগে, মানে কী করতাম আল্লাহ জানে। আচ্ছা দেখি চেয়ার থেকে একজনে বলেন, আমার ভাই বলেন। আচ্ছা ভাই ভাই বলেন। হ্যাঁ জি জি, মাশাআল্লাহ, জি, হুম হুম, জি, দাল, হ্যাঁ দাল, হ্যাঁ হ্যাঁ, হুম হুম হুম, আলহামদুলিল্লাহ, আশা করি পারবেন ইনশাআল্লাহ, কেমন সবাই পারবেন? আচ্ছা
এখন দেখেন আমরা এবার তাহলে 29টা হরফ খেয়াল আছে আপনাদের সবার? পারবেন ইনশাআল্লাহ? দেখি আলিফ থেকে পড়েন তো। আলিফ, জি। বা তা সা, হা জিম খ, জিম হা খ, দাল দাল, র জা, সিন শিন, صاد ضاد, طا ظا, عين غين, فا قاف, كاف لام, ميم نون واو ها, ميم نون واو ها همزة يا, ميم نون واو ها همزة يا। পারবেন ইনশাআল্লাহ? দেখি একটু আপনারা বলেন দেখি, আবার আজকে একটু আমরা আবার একটু পরীক্ষা নিয়ে দেখি। বলেন তো হরফের নাম কি? আবার বলেন। তাই দেখেন এই যে একটা আকৃতি, এটা দিয়ে আপনি কয়টা, মোট 5টা হরফ শিখলেন আপনি, তাই না? বা তা সা ফা কফ, তাই না? এবার ঠিক আবার বা, এই বাটা দিয়ে আপনি দেখেন এখানে শুধু আপনি বার উপরে একটা আলিফ দিয়ে দেন, তাহলে কি হবে? লাম না? এখন কি হলো? কাফ। তাহলে লাম কাফ। এখন আলিফটা এগুলো বাদ দেন, এবার আসেন কি? হ্যাঁ, কি হবে? দদ না? এই যে আলিফ আর ইয়ে বাদ দিয়ে দেন, কি হচ্ছে? দদ। নোক্তা মুছে ফেললে সদ। আবার এখানে আপনি 3 দাঁত দিলে কি হবে? সি। 3 নোক্তা সি। তারপর এখানে এক দাঁত দিলে, 1 নোক্তা দিলে নুন। কেমন? তারপর আবার দেখেন আপনি, এটার নাম কি? আইন। এটা মুছে ফেলেন, এখানে মুছে ফেলেন, কি হয়ে গেল? হামজা। কেমন? তারপর এই হরফটা সবাই চেয়ে, এটার নাম কি? হা। নোক্তা উপর দিলে, নিচে দিলে জি। এটার নাম কি? দা। নোক্তা উপর দিলে, এটাকে যদি আমরা একটু নিচের দিকে টান দিয়ে দেই, নোক্তা মুছে ফেললে র। এই তো আলহামদুলিল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? পারবেন। আচ্ছা, তাহলে আমরা এতদিন যে হরফগুলো শিখেছি এগুলো আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে আমরা হরফগুলো শিখছি, তাই না? এখন আমরা যে হরফগুলো শিখব, মানে আরবি হরফগুলো শিখার ক্ষেত্রে 2টা স্তর। কয়টা স্তর? 2টা। 1 নম্বর হচ্ছে মুক্তাক্ষর। কি? মুক্তাক্ষর, যেগুলো মুক্ত, অন্যান্য শব্দ থেকে এগুলো আলাদা। আর হচ্ছে যুক্তাক্ষর, এগুলো যুক্ত হয়ে আসে। আর এই যুক্তাক্ষরকে আরবিতে বলা হয় মুরাক্কাব। কি বলা হয়? মুরাক্কাব। কি বলা হয়? মুরাক্কাব। মুরাক্কাব। কেমন? মুরাক্কাব মানে হলো যুক্ত বর্ণ বা যুক্ত শব্দ, যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ। কেমন? এই যুক্ত বর্ণগুলো আমরা শিখবো 4টা স্তরে। কয়টা স্তরে? 4টা স্তরে। আর এখানে এসেই আমাদের অভিজ্ঞতা আলোকে বলি যে আপনার এই অনেক স্টুডেন্ট এখান থেকে ঝরে যায়। এই যুক্তাক্ষরে এসেই হরফ পর্যন্ত ঠিক থাকে, যে হরফ কষ্ট মষ্টে শিখে, কিন্তু যখন নাকি এই যুক্তাক্ষরে আসে, আসার পরে দেখা গেছে আর তখন মাথায় ধরে না, কারণ ওইভাবে উপস্থাপন করা হয় না, তখন জিনিসটাকে অনেক কঠিন মনে হয়। এই কঠিন হওয়ার কারণে তখন আর পড়তে মন চায় না। কিন্তু ইনশাআল্লাহ আপনাদেরকে 4টা স্তরে খুব সহজে আপনারা এই 4টা স্তর শিখলে আপনারা জীবনও আর হরফ ভুলবেন না ইনশাআল্লাহ। কেমন? যেভাবে আসুক হরফ দেখে চিনতে পারবেন। আর হরফ চিনতে পারলেই আপনি তখন শুধু আকার, রস্যিকার, রস্যকার লাগাবেন, আপনি তখন শব্দ গঠন হয়ে গেছে না। আপনি এগুলো যুক্ত অক্ষর চিনতে চিনতে আপনি কখন যে কোরআনের মধ্যে ঢুকে গেছেন আপনি নিজেও চিন্তা করতে পারবেন না। এবং আপনি অলরেডি এই এখন আমরা কিন্তু এখন কোরআনের শব্দের মধ্যে ঢুকতেছি ইনশাআল্লাহ, এখন আমরা ঢুকবো। কেমন? তাহলে যুক্তাক্ষরের যেই স্তর, এটা কয়টা? 4টা। তাহলে আরবি হরফ যুক্ত হওয়ার স্তর কয়টি? 4টি। এগুলো চাইলে আপনারা একটু লিখতে পারেন। জি, তাহলে আরবি কাগজে লিখবো। আচ্ছা, একটু নিচে ইয়ে লিখতে হতো, ভোটটা আর বড় হয়ে ভালো হইতো। আচ্ছা, আমরা ইয়ে করতেছি। আরবি হরফ
যুক্ত হওয়ার স্তর কয়টি? 4টি। এই 4 স্তরে আমরা আরবি হরফগুলো যে যুক্ত হয় এটা আমরা শিখব। কেমন? কয় স্তরে? 4 স্তরে। তো 1 নম্বরে আমরা যেটা শিখব যুক্ত হওয়ার প্রথম স্তর, সেটা হচ্ছে আপনার যে সকল হরফ কখনোই পরিবর্তন হয় না। যে সকল হরফগুলো কি হয় না, আপনি ওর দিকে তাকাইলে আপনি বুঝতে পারবেন। ওই যে আপনি একা যখন শিখছেন, আলাদা আলাদা যখন হরফগুলি শিখছেন, ঠিক এই 10টা হরফ যেখানে আসুক মনে হবে আপনার আলাদা। যুক্ত হয়ে আসুক, পৃথক হয়ে আসুক, সবসময় কি এগুলোর চেহারা কি থাকবে? একই রকম থাকবে, শেপটা কোনো কি হবে না, চেঞ্জ হবে না। তাহলে 1 নম্বর স্তর হচ্ছে যে হরফগুলো কখনোই পরিবর্তন হয় না। কেমন? এমন হরফ কয়টি? দেখেন, আপনি 29টা হরফের মধ্যে আপনি 10টায় কোনো চিনা লাগবে না আপনার। ওই যে আপনি এককভাবে চিনছেন, ওখান থেকে আপনি এখানে 10টা নিয়ে আসবেন। তাহলে বাকি রইল কয়টি? 19টি। তাহলে আপনার এই 19টার মধ্যে আবার 3টা স্তর, 3টা ভাগ। তার মানে আপনি এই 10টার ব্যাপারে চিন্তা করতে হবে না। চিন্তা করতে হবে কয়টা নিয়ে? 19টা হরফ নিয়ে। এর মধ্যে আপনি একটা শিখলে 5টা শিখতে পারবেন। একটা শিখলে কয়টা? 5টা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি। দেখেন সেটার একটা ব্যাখ্যা কিভাবে। আপনি ইংরেজি অক্ষর শিখতে যাবেন, আপনি দেখেন একটা ছোট বাচ্চাকে আপনি যখন এ শিখাবেন, এ শিখাইলেন, তাই না? এ লিখলেন। এখন এই এটাকে আবার দেখেন কতভাবে শেখা লাগে। আমরা যখন আবার অনেক সময় এভাবে পেঁচা লেখে, আবার এটাকে আবার স্মল লেটারের মধ্যে চলে গেলে কি হয়? এভাবে দেয়। আবার এটাকে আবার কি হয়? তাই দেখেন একটা কয়ভাবে শিখে লাগছে? কথা বলেন না, কয় ভাগে? 4 ভাগে। এই 4 ভাগে আরও আছে, কিন্তু এই 4 ভাগে সাধারণত এই 4টা প্রচলিত। তাহলে এই 4টা ফ্রন্ট, 4টা এই একে আপনি শেখার পরেও একটা বাচ্চা বা একটা ছোট যেই হোক সেটা কী করতে শিখতে পারে। তাহলে যদি একটা একে এতভাবে শেখা লাগে, এতভাবে শেখার পরেও যদি সে মনে রাখতে পারে, শিখতে পারে, লিখতে পারে, তাহলে আরবি হরফের মধ্যে কোনো এত নিয়ম নেই। আপনি একটা শিখবেন একটাই, তাহলে এখান থেকে কত সহজ না? কি বলেন? কত সহজ। তার মানে আপনি দেখেন, আপনি 10টা তো আপনি চিন্তা করতে হবে না, 10টা 10টার মধ্যে থাকবে। আর বাকি 19টা শুধু আপনি একটু মাথায় একটু কাজ করবেন, আপনার বাকি হরফগুলো ইনশাআল্লাহ যুক্ত করে শিখে ফেলবেন। কেমন? তাহলে এই জন্য ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ তাআলা যে সহজ করে দিয়েছেন, এই সহজের একটা নমুনা হচ্ছে এখানে যে আপনি হরফগুলো শিখবেন খুব সহজে। আপনার এগুলোর মধ্যে আর এত আপনার তেমন কোনো পরিবর্তন হয় না। আপনি চাইলে একটা শিখে আপনি 5টা শিখতে পারবেন, একটা শিখে আপনি 3টা শিখতে পারবেন। এই যে সহজ, শুধু আমরা একটু যদি চেষ্টা করি, একটু আমরা যদি সময় দিই এবং আমাদের যদি হিম্মত থাকে, অবশ্যই আমরা ইনশাআল্লাহ শিখতে পারবো। কেমন? আচ্ছা, তাহলে আসুন, যে হরফগুলো কখনোই পরিবর্তন হয় না এমন হরফের সংখ্যা কয়টি? 10টি। কয়টি? 10টি। যে হরফগুলো কখনোই পরিবর্তন হয় না এমন হরফের সংখ্যা হচ্ছে 10টি। আচ্ছা, সেগুলো হচ্ছে কি দেখেন। 1 নম্বর হচ্ছে, আমি হরফ লিখে আপনারা বলতে হবে। নাম কি? আবার বলেন। সবাই চিনছেন? আলিফ। আলিফ হরফের নাম কি? তারপরে দাল। দাল, দাল কি দিলাম? যা। তাহলে আলিফ, দাল, দাল, র, যা। তো
আচ্ছা মিমটা আগে দেন, মিম আগে না? আচ্ছা দেখেন আমরা যে মিম শিখছিলাম ওই যে ওখানে খেয়াল আছে আপনাদের, এই যে মিম কেমন, কয়টা হয়েছে? 10টা, 10টা হয়ে গেছে দেখছেন, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হয়েছে। আচ্ছা এই যে 10টা হরফ আছে, এই 10টা হরফের চেহারা সবসময় কি থাকবে? একই রকম। আপনি যুক্ত অক্ষর আসলো একই রকম, আলাদা হয়ে আসলো একই রকম। তাহলে বলেন আলিফ, দাল, দাল, র, জা, র, জা, ত, দ, মিম, ওয়াও, হামজা। তাহলে এই 10টা হরফ কি হয় না, কখনোই পরিবর্তন হয় না। এটা হচ্ছে যুক্ত অক্ষরগুলো স্তরের প্রথম স্তর। কেমন? আরবি হরফ যুক্ত হওয়ার স্তর কয়টি? 4টি। এর মধ্যে প্রথম স্তর হচ্ছে এমন 10টা হরফ, যে 10টা হরফ কখনো কি হয় না, পরিবর্তন হয় না। সেগুলো কি কি? আলিফ, আবার বলেন, আবার তারপর সিরিয়ালে 4টা, দাল, দাল, র, জা। দাল, আজ ওই আমরা প্যাকেজ পড়ছিলাম না, দাল, দাল, র, জা, দাল, দাল, আলিফ, দাল, দাল, র, জা, আলিফ, দাল, দাল, র, জা, ত, দ, ত, দ, ত, দ। দেখেন আপনি না শিখে যাবেন কোথায়? কারণ ওখানে হরফগুলো আপনি সিরিয়ালে বাই সিরিয়ালে শিখছেন, যার কারণে সেখানে পারতেন। সেখানে যদি না পারেন তাহলে এখন আবার পড়া হইতেছে। এই যে আপনার এই 10টা হরফ কি আরবি হরফ বাইরে নাকি ভিতরে? ভিতরে। তার মানে এখানেও আবার আপনি উচ্চারণ করতেছেন। তার মানে আপনি শুধু ক্লাসে ইনশাল্লাহ অ্যাটেন্ড করলে ইনশাল্লাহ কি হবে? শিখতে পারবেন ইনশাআল্লাহ। কেমন? তাহলে এটার নাম কি? ত, তারপরে দ, ত, দ, ত, দ, ত, দ, ত, দ, মিম, ওয়াও, মিম, ওয়াও, মিম, ওয়াও, হামজা, মিম, ওয়াও, হামজা, মিম, ওয়াও, হামজা। বলেন এই 10টা হরফ কি হয় না? পরিবর্তন হয় না। এবার আসেন দেখেন খেলা, মজার খেলা। এবার আপনাদেরকে দেখবেন কি ভালো লাগে এখন। আচ্ছা দেখেন, আচ্ছা এখন দেখেন এখানে, তাহলে দেখেন এই যে হরফ আসছে, এই যে মিম পাইছেন, এর নাম কি? তারপরে ওই দাল আসছে, তাহলে এই যে মিল আসছে না, এর নাম কি? মিম। এটা আলিফ। তাহলে দেখেন আপনি কিন্তু এই যে শব্দ শিখে ফেলছেন, এটা শব্দ শিখে ফেলছেন না? তাহলে আমি যদি এখন এটাকে আপনাদের নিচে মনে করেন, এখানে আমরা দিলাম দেখেন, চিনছেন? তাহলে কি দিলাম? কোনটা মিম? মিম। এটা কি? দাল। আর এটা আলিফ। তাহলে যে মিম, যে দাল, এই যে আলিফ। দেখেন মূল রূপ কোনো চেঞ্জ হয়েছে? হয় না। তাহলে আপনি এখন দেখলে আপনি চিনতে পারবেন যে এটা মিম, এটা দাল, এটা আলিফ। তাই না? পারবেন ইনশাআল্লাহ? তারপর দেখেন যে আমরা কিন্তু শব্দ দিয়ে ঢুকতেছি। কেমন? কোরআনের শব্দগুলো দিয়ে আমরা, যে মাদ্দান, মাদ্দুন, মাদ্দা, এই যে আমরা সব শব্দগুলো দিয়ে এখন আমরা কি করতেছি। তারপর দেখেন এখানে আচ্ছা আমরা এখানে 3টা হরফ দিলাম, কেমন? 4টা হরফ দিলাম। হ্যাঁ এখন দেখেন এখানে আপনারা মিলাবেন। আচ্ছা এখন দেখেন হরফ চিনতেছেন? এটা কি? নিচে কোথায়? এই যে পরিবর্তন আছে, মিলে আসছে না? আচ্ছা এখন এটা কি? আচ্ছা এক্ষেত্রে একটা কথা আছে, আমরা এটা এই লাম আর আলিফের মধ্যে আমরা কনফিউশনে পড়ে যাই, কি কোনটা লাম কোনটা আলিফ। কেমন? কোনটা লাম আর কোনটা আলিফ।
এক্ষেত্রে চিনার জন্য সহজে খেয়াল রাখবেন যে আলিফ কখনো বামের হরফের সাথে মিলে আসে না। আলিফ কখনো কি হয়ে আসে না, যত বড় শব্দ হোক বামের হরফের সাথে সে কি করবে না, তার বাম পাশকে সে পছন্দ করে না, এই জন্য সে বাম পাশের সাথে কখনো কি করবে না, মিলবে না। সে যদি শুরুতে আসে, মাঝখানে আসে, শেষে আসে, শুরুতে আসলে তো তাহলে বাম পাশে তার শব্দ এই জন্য আলাদা হয়ে আসবে, মাঝখানে আসলে তার পরবর্তীতে কি আছে, হরফ আছে, তাহলে পরবর্তী হরফের সে কী করবে না, মিলবে না। তাহলে আলিফ শুধু মিলে ডান পাশের সাথে, কার সাথে, ডান পাশের সাথে। তাহলে শুরুতে আসলে তো তার আগে কোনো কি নেই, শব্দ নেই, এই কারণে সে ওটার সাথে মিলবে না, আলিফ আলাদা হয়ে আসবে। তাহলে মাঝখানে ঝামেলাটা হয়, কোন জায়গা হয়, ঝামেলাটা হয় মাঝখানে। কারণ আলিফ শুরুতে আসলে যেহেতু শব্দের শুরু, তাহলে শব্দের শুরুতে আলিফ আসলে তার বাম পাশে শব্দ আছে কি নাই, আছে। যেমন দেখেন এই যে আমরা এটা কি উল্টে দিলাম, তাহলে এটা কি, পরেরটা এই যে মিম, মিম চিনছেন, পরেরটা দাল, আমাদা। তাহলে এখন এই যে দেখেন আলিফটা কি শুরুতে আসছে না, শুরুতে আসার কারণে তারপরে কি আছে, শব্দ আছে বা হরফ আছে, তাহলে এই কারণে সে কী করবে, সে বামের হরফের সাথে মিশবে না, যার কারণে আলিফ কি আলাদা হয়ে আসবে, মানে স্বাভাবিকভাবে আসবে, এখানে চিনতে কোনো সমস্যা হয় না। শেষে আসলে শেষেও কী হবে, যেহেতু তারপরে আর কোনো কি নেই, হরফ নেই, তাহলে সেখানেও সে আলাদা, এখানেও কি হবে, আলাদা আলাদা হবে। তাহলে শুরুতে আসলেও চেনা যায়, মাঝখানে আসলেও চেনা যায়। আমাদের সমস্যাটা হয় মাঝখানে আসলে, কোন জায়গায় আসলে, যেমন এখানে কোন জায়গায় আসছে, যেমন ত আলিফ র আলিফ, তাহলে এখানে শব্দটা দেখেন আলিফটা কোন জায়গায় আসছে, মাঝখানে। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আমরা এটা কোনটাকে আলিফ বলবো, কোনটাকে লাম বলবো, তাই না? সেক্ষেত্রে দেখতে হবে যে বামে হরফের সাথে মিশে আসছে কিনা, মাঝখানে, যেহেতু শুরুতে আসলেও সমস্যা নেই, শুরুতে আসলে আমরা চিনতে পারি, শেষে আসলেও চিনতে পারবো, সমস্যা নেই যে মাঝখানে। তাহলে মাঝখানে যদি আসে তাহলে দেখতে হবে যে বামের হরফের সাথে সে মিশে আসছে কিনা। যদি বামের হরফের সাথে মিশে আসে তাহলে সেটা কি লাম, সেটা কি হবে, কারণ আলিফ কখনো বামের হরফের সাথে মিশে না, সে বামের সাথে কি হয় না, মিশতে পারে না, মিশে না। মিশে কার সাথে, ডানের সাথে। আর লাম ডানের সাথেও মিশে, বামের সাথেও মিশে, যার কারণে শুরুতে যদি লাম আসে তাহলে বামের হরফের সাথে মিশবে, কি করবে, যেমন দেখেন এটা কি, কেন আলিফ বললে সমস্যা কি, হ্যাঁ, কারণ এই যে আলিফ যদি শুরুতে আসতো তাহলে কি হইতো, আলাদা হইতো, তাহলে এই যে পরবর্তী হরফের সাথে মিলে আসছে, তাহলে এটা কি হবে, আলিফ বলার সুযোগ আছে নাই, তাহলে এটা কি লাম। তাহলে দেখেন এই যে লাম পরেরটা কি, এই যে ত, পরেরটা কি আলিফ, পরেরটাও কি কার সাথে মিশে আসছে, ডানের সাথে। এখন বলবেন যে তাহলে তো ডানের সাথে মিশে আসছে, এরকম আমরা লামও তো বলতে পারি না। শব্দের শেষে খেয়াল রাখবেন, যেরকম ইংলিশে শুরুতে কি হয়, এই মানে বড় হাতের অক্ষর হয় না, যে কোনো ক্যাপিটাল লেটার, যেটা আপনার এই ইয়ার নাউনের ক্ষেত্রে কেমন, ঠিক একইভাবেই আরবিতে আপনার নাউনের ক্ষেত্রে বা যে কোনো শব্দের শেষে আপনার ক্যাপিটাল লেটার হবে, কি হবে, মানে আপনার যে মূল যে হরফটা এটা শেপটা ঠিক থাকবে, বুঝে আসছে। শেষে কখনো হরফ কি হয় না, ভাঙ্গাভাঙ্গি হয় না, হরফ ভাঙ্গা হয় শুরুতে এবং মাঝখানে, শুরুতে এবং মাঝখানে। আর শেষে যদি এটা যদি লামই হইতো তাহলে লামটা কি হইতো, পুরা হইতো, বুঝে আসছে। তাহলে শেষে কখনো আরবিতে কি হয় না, আরবিতে ছোট হাতের অক্ষর হয় না। আমরা যখন যে ভাঙ্গাগুলো যে আমরা এই যুক্তবর্ণ শিখতেছি, এগুলো আমরা কি স্মল লেটার শিখতেছি, কেমন। তাহলে এই আরবিতে শেষে কি হয় না, স্মল লেটার হয় না, শেষে কি হয়, ক্যাপিটাল লেটার হয়। শব্দে যে মূল হরফ আছে ওই মূল হরফ ঠিক থাকবে, কেমন। তাহলে এক্ষেত্রে এখন আসুন আমরা যদি এটাকে আলিফ বলি, এখন যদি আমরা লাম বলি তাহলে শুদ্ধ হবে না ভুল হবে, ভুল হবে। কি জন্য, কারণ লাম হইলে পুরা হরফ আসতো, কেমন। আর যেহেতু আলিফ, এই জন্য আর বামে হরফের সাথে কোনো হরফ নাই, সে ডানে হরফের সাথে মিলে আসছে, এখানে ডানে হরফের সাথে মিশতে পারে, এই জন্য আলিফ, কেমন। আর শুরু যেটা, শুরুটা এটা আমরা আলিফ বললাম না, কি জন্য, কারণ আলিফ শুরুতে আসলে কি হয় না, বামে হরফের সাথে মিশে না, যার কারণে এটা বামে হরফের সাথে মিশে আসছে, সেই হিসাবে এটা কি লাম।
বুঝছেন? এটা ব্যাপারে আমরা আরও কিছু ক্লাস নিব ইনশাআল্লাহ, সমস্যা নেই। আজকে দেখেন শুধু আমরা এতটুকু যে আমরা হরফগুলো চিনতে পারি কিনা। তাহলে এই যে 10টা হরফ, এই 10টা হরফ দিয়ে আমরা আগামীকালকে আমরা আরও ইনশাআল্লাহ অনেক শব্দ আমরা মশক করবো, কেমন? অনেক শব্দ আমরা দেখাবো, আপনারা দেখবেন মানে খুব ইজিলি আপনারা এখন শব্দগুলো দেখলে চিনতে পারবেন। তাহলে দেখেন এখানে তাহলে কয়টা হরফ? 10টা হরফ। এগুলো কি হয় না, এগুলো কখনো পরিবর্তন হয় না। কি হয় না? পরিবর্তন হয় না। যেমন দেখেন আমরা যদি এখন লিখি, দেখেন হরফের নাম কি? এটা কি? তাহলে চেঞ্জ আছে? এটা কি মিশে আসছে? যুক্ত বর্ণ না আলাদা বর্ণ? যুক্ত না মুক্তাক্ষর? যুক্তাক্ষর। তাহলে তোর সাথে যে র মিশে আসছে, তাহলে এই যে র, এটা হচ্ছে র, আর এটা কি? ওয়াও। ঠিক একইভাবে যদি এটাকে পরে দেন তাহলে এটা কি? ওয়াও। এটা হচ্ছে কি? এটা ত, এটা ওয়াও, এটা কি? র। পারতেছেন? চিনতেছেন আপনারা? আচ্ছা, তাহলে এটার নাম কি? ত। এটা র, এটা ওয়াও। এটা ত, এটা ওয়াও, এটা র। এর মধ্যে আপনার এই দাল, দাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ, কয়টা আছে? 7টা। কেমন? এই 7টা আপনার কখনোই বামে হরফের সাথে মিশে আসে না। এই 7 হরফ কি হয় না? কখনোই বামে হরফের সাথে মিশে আসে না। আর ত, জ, মিম এগুলো এই বামে হরফের সাথে কি আসে? মিশে আসে। বামে হরফের সাথে মিশে আসে, যার কারণে যেহেতু আকৃতি চেঞ্জ হয় না, সেই হিসাবে আমরা এগুলো যুক্তাক্ষরের মধ্যে নিয়ে আসছি। যে যুক্তাক্ষর যে 10টা হরফ কি হয় না, আকৃতি চেঞ্জ হয় না, সেই হিসাবে এখানে 10টা। আর এই 7টা হরফ এগুলো কি হয় না, বামে হরফের সাথে কখনোই মিশে আসে না, যার কারণে এগুলো আপনার এই দেখলে আপনি সহজে চিনতে পারবেন। মানে বামে হরফের সাথে যেহেতু মিশে আসে না, তাহলে এগুলোর মূল হরফ ঠিক থাকে। যেমন দেখেন এখানে আমরা যদি লিখি, আচ্ছা যেমন মাররহ, কেমন? তাহলে এটার নাম কি? এই যে মিম, ঠিক আছে? এটা কি? র। এটা দেখেন এই যে র আলিফের সাথে মিশে আসছে, আসে না, কিন্তু মিম এই যে রর সাথে মিশছে না, এই যে মিম। তাহলে ত, জ, মিম এই 3টা বামে হরফের সাথে মিশে আসে। যেমন এখানে দেখেন ত, এ ত মিশে আসছে কার সাথে? রর সাথে, কিন্তু র ওর সাথে মিশছে? মিশে না, কারণ ওই যে র, এই 7টা কখনো বামে হরফের সাথে মিশে আসে না। এই কথাগুলো আপনার যদি খেয়াল না থাকে কোনো সমস্যা নেই, কেমন? অনেকে হয়তো চিন্তা করবেন আল্লাহ আস্তে আস্তে কোন জায়গায় যাইতেছে, কোন জগতে যাইতেছে, কে জানে। এসব জগৎ নিয়ে আপনি কোনো টেনশন করার দরকার নেই। আপনি জাস্ট এগুলো কথাগুলো বলা হচ্ছে আপনি যাতে চিনতে পারেন, কেমন? এগুলো আপনি চাইলে এখন চিনতে পারবেন। এই কথাগুলো জাস্ট আমাদের একটু জানা দরকার বা বলা দরকার, সেই জন্য বলা। আপনি যদি নাও জানেন কোনো সমস্যা নেই, কারণ আপনি হরফ চিনলে চলবে। আপনি যেভাবে পারেন হরফ চিনেন, কেমন? আমাদের যুক্তাক্ষর, যুক্তবর্ণ শিখা দরকার। তাহলে আমাদের এই যে 10টা হরফ আছে, এই 10টা হরফ আমরা যেখানে আসুক এখন চিনতে পারবো না ইনশাআল্লাহ। কালকে আরও শব্দ আমরা ইনশাআল্লাহ করবো আগামীকালকে, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। যেমন এখানে আমরা যদি এখানে কয়টা হরফ লিখলাম আমরা? কয়টা হরফ? কি কি? এখন আপনারা মিলাইতে পারবেন? এটা কোনো কিসের মিলবে? এখানে মিলবে এই যে র, এটা মিম, এটা আলিফ। তাই দেখেন যে মিমের মধ্যে মিম, ওই যে মিম চলে আসছে। র শুধু মিশে আসছে এতটুকুই, আলিফ তো আলিফে আছেই। তাহলে এখানে এগুলোর মধ্যে কোনো কি হয় না, চেঞ্জ হয় না। এই 10টা হরফ, কয়টা হরফ? কি কি বলেন? আলিফ, দাল, দাল, র, জা। আলিফ, দাল, দাল, র, জা। ত, দ, মিম, ওয়াও, হামজা। মিম, ওয়াও, হামজা। আলিফ, দাল, দাল, র, জা। ত, দ, মিম, ওয়াও, হামজা। মিম, ওয়াও, হামজা। পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা, আর কালকে দেখাবো হামজার ব্যাপারে। আমরা একটু বলে দেখি। হামজাটা এমন এক হরফ যেটা কারোর সাথেই মিশে আসে না। আমাদের সমাজে কিছু মানুষ আছে না, খুব ব্যক্তিত্ব নিয়ে চলে, কারোর সাথে কি মিশতে চায় না। হামজা এমন প্রকৃতির, দেখেন না, এভাবে বলা দরকার না, এটা বলা খারাপ ভাষায় শোনা যায়। আমরা এটা না বলি যে আমরা ওনাদের নিজেদের ওয়াইড বজায় রেখে ওনারা চলেন, সে কারণে কারোর সাথে মিশতে চান না, কেমন? এরকম প্রকৃতির। যাই হোক, এরকম কেউ থাকলে আল্লাহ হেফাজত করুক।
আমরা সবার সাথে মিশে চলার চেষ্টা করবো, কেমন? আচ্ছা, এখন দেখেন এই যে এটার নাম কি? এই মাঝখানে যে শব্দটা আমরা দিলাম এটা হচ্ছে, আমরা তিনটা রূপ দেখাই, দাঁড়ান। আচ্ছা, এটা কি? আচ্ছা, এখন এই হামজাটা এইভাবে লেখে কেন? কারণ ওই যে বললাম না, হামজা কি করে না, মানে সে সম্পূর্ণ আলাদা, সে কারোর সাথে কোনোভাবে মিশবে না। আলিফ তো কি করে, মিশে, ডানে হরফের সাথে মিশে। তারপর দাল দাল র জা এগুলো কি ডানে হরফের সাথে মিশে। ত জ মিম ওয়াও হামজা মিম ওয়াও সবগুলো কিন্তু কোনো না কোনো হরফের সাথে ডানে অথবা বামে মিশে। কিন্তু হামজা এমন এক হরফ, এটা কারোর সাথে মিশতে চায় না, যার কারণে মিশতে না চাওয়ার কারণে এটাকে এইভাবে কি থাকে, উপরে থাকে। আর এই কারণে মাঝখানে আসলে, শুরুতে আসলে, শেষে আসলে একটা ডাঁট দিয়ে বা একটা এই মাথা কি বলে এটাকে, একটা দাঁত অথবা একটা এই লম্বা একটা টান দিয়ে এটার উপরে হামজা লেখা হয়, কেমন? তাহলে এটা লেখার স্টাইল হয়েছে এইভাবে। তাহলে এখন এটা কি বলবেন কি আলিফ উরফে হামজা নাকি? না, এই যে দাঁতটা এটা ওই আলিফ হামজাটাকে বোঝানোর ক্ষেত্রে যে হামজার উপর অবস্থান করছে ওই একটা জায়গা যেহেতু সে নিচে, ওই জায়গাটা বোঝানোর জন্য হামজাটাকে এইভাবে লেখা হয়, কেমন? তাহলে এটা কি হামজা, এটা কি হামজা। তারপরে চিনছেন সবাই, পরিবর্তন আছে। তারপরে র, এখানে হরফের নাম বলেন, সবাই চিনছেন? তার মিশে আসছে কেন? মিলে আসছে তো, মিশে আসছে, কিন্তু হামজা হওয়ার কারণে সে উপরে উঠে গেছে, সে আলাদা হয়ে গেছে। তাহলে হরফের নাম বলেন ত, তারপরে তারপরে ক। এখন যদি আমরা এটাকে নোক্তা দিয়ে দেই আর এখানে নোক্তা দিই, তাহলে হরফের নাম বলেন ত হামজা জা, ত হামজা জা। এখানে আমরা কি বললাম, হামজা র, এখন কি র আছে, নোক্তা দিলে যা। এটা কি আমরা যদি আবার এভাবে চিনতে পারবেন? হরফের নাম বলেন ত, নোক্তা দিলে জ, তারপরে তারপরে ওয়াও। এই যে কোনো চেঞ্জ নেই, আছে? তাহলে চিনবেন না ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে ইনশাআল্লাহ আমরা আগামীকালকে এই দ্বিতীয় স্তর পড়াবো এবং এটা নিয়ে আরও কিছু আমরা হরফ মস্য করবো ইনশাআল্লাহ, কেমন? আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। এই যেগুলো নিচে দাগ আছে এগুলো কখনোই বাম, এই 10টাই ডানে হরফের সাথে সবগুলোই মিশবে, 10টার সবগুলোই কি ডানে হরফের সাথে মিশবে, কিন্তু বামের হরফের সাথে মিশবে না এই 7টা, আলিফ দাল দাল রজা ওয়াও হামজা, কেমন? এই 7টা বামের হরফের সাথে মিশবে না, বাকি 10টা সবগুলোই কি ডানে হরফের সাথে মিশবে, ডানে হরফের সাথে মিশবে, বামে হরফের সাথে মিশবে না। ডানে 7টা শুধু, হ্যাঁ জি জি, বুঝছেন না? কত বুঝে না নাকি? 10, আচ্ছা একটু দেখেন, 10টা হচ্ছে এগুলো তো সবগুলো যুক্ত অক্ষর, যুক্ত হয়ে আসবে, কেমন? কিন্তু এর মধ্যে দাল জাল, আচ্ছা আলিফটাও দিয়ে দেন আগে, দাল দাল র জা ওয়াও হামজা, এই 7টা বামের হরফের সাথে মিশবে না, বামের হরফের সাথে, ডানের সাথে সবগুলোই মিশবে। এই 10টা সবগুলো ডানের হরফের সাথে, ডান নিয়ে কোনো কথা নেই, যেহেতু আমরা লেখি কোন দিক থেকে, আরবি ডান দিক থেকে বাম দিকে যাই, তাহলে যুক্ত করলে আমরা কাকে যুক্ত করব? বামকে আমরা যুক্ত করবো, আর ডানকে তো আমরা যুক্ত করতে করতে আমরা তো সামনে যাব, কথা বুঝেন না? ডান থেকে তো আমরা লেখি, তাহলে ডান নিয়ে তো আমাদের চিন্তা নেই, আমাদের শব্দ বাড়িতে হলে কোন দিকে বাড়িতে হবে? বামে, তাহলে যেহেতু বামের সাথে মিশানোর কারে তো যুক্ত হবে, তাহলে এগুলো পিছন থেকে যুক্ত হতে হতে সামনে যাবে, কিন্তু এই 7টা কখনোই বাম হরফের সাথে কি আসবে না, মিশে আসবে, বাম দিকে যুক্ত হবে না, আর হামজাটা কারোর সাথে যুক্ত হবে না, এটা আলাদা। আচ্ছা, তো আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।